তুমি আবার এই নামে দিলে মানে ও আউট করে দেওয়া মুসলমান পেটন খাচ্ছে আর ফুল দিয়ে আমাকে পূজা দিচ্ছে ইলে তো আরো বিধি কিচ্ছি আমি বলছি ফুল সরানো আবার নিয়ে নিচে নেমেতেছে 4 দিন জেলে ঢুকলে ফুলের কথা ভুলে গেল ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা মোদের যেদিন ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলে আবু বকর উমর কোথায় ওসমান ও আলী তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলে আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरते यूसुफ बेदारी हिकमते लुकमान मा कारिए कुरआनी बारी आई दिल शादे माने मा बलगल उला बेकमालिही
حسنات جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পশ্চিম কোরিয়া নুরুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা এবং মেহেরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 32তম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহানশাহ দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা দূর দূরান্ত থেকে কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছে মাবুদ গো আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন এই পশ্চিম কোরিয়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু জিকির করেন লা ইলাহা সবাই জবান খুলে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা অর্ধেক মানুষও মুখ খোলেননি এ আপনি চেহারা মানুষ মুখত রুমাল দিয়েছেন কি মুখ কি বান্ধিছেন টেপ লাগাতেন কে মুখত সবাই জবান করবেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সময় থাকিতে বান্দ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা দেখো মৌলার কি খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমাম হুসেন তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পশ্চিম কোরিয়া নুরুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা
ও এতিমখানা এবং মেহেরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 32তম বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে হাজির হয়ে সুস্থ অবস্থায় কিছুক্ষণ জীবনের হায়াত থেকে, মেধা থেকে, ঘুম থেকে ত্যাগ স্বীকার করে আল্লাহর জান্নাতের বাগানে হাজির হওয়ার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা, তাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা, সেই নবী যিনি হলেন বিশ্বের সফল রাষ্ট্রনায়ক। কো আওয়াজ হলো না? একজন মানুষও এটা বাদ থাকা যাবে না। তিনি হলেন সেই নবী যিনি বিশ্বের সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক? এই যে এই ভাই বললেন না আপনি, এই যে গলার গামছা, এই যে আপনি 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 এতে কান টুপির ডানে, না না ওরই পেছনে, ওই যুবক বাঁয়ে বাঁয়ে, ওই যুবক এনাও মুখ খোলেনি। শোনেন, কেউ যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে না পারেন, তার 99.5% ইমানের দুর্বলতা আছে। উনি যে রাষ্ট্রনায়ক ছিলেন, এটা যদি তামাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা যদি মেনে নিতে পারতেন, বাংলাদেশে 1 মিনিটের মধ্যে সুদ বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, ইভেন মসজিদে জুতা চুরি বন্ধ হবে। আমরা রাজনীতি করি ঠিক, কিন্তু রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারি না। যতই ইবাদত করেন, যতই প্রভাষক হন, অধ্যাপক হন, প্রিন্সিপাল হন, মুফতি হন, প্রভাষক হন, শাইখুল হাদিস, মৈখুল হাদিস, কতক্ষণ বিশাল জ্ঞানী লোক, কিন্তু রসুলকে রাষ্ট্রনায়ক মানে না, এর ইমানের 4 আনার দাম নেই। এই কথা বলেন নাকি আপনারা? এটা আমার কথা নয়। রসুল নিজে কোরআন দিয়া 10টি বছর 12.5 লক্ষ বর্গমাইল মদিনার শাসন করেছেন। তাহলে রসুলের মেইন জীবনটা হলো সরকার। রসুল 40-এ নবুয়ত পাচ্ছেন, 13 বছর মক্কায় থাকলেন। 40 আর 13 কত হয়? 53 থেকে 10 বছর উনি মদিনাত গেছেন। 10 বছরই প্রেসিডেন্ট আছিলেন। কি হুজুর কতক্ষণ? হ্যাঁ, আপনাকে যেগুলা বয় বৃদ্ধ হুজুর নাই, এরা এটা মানিই না। এই হুজুর করে আম থেতু করবি কব্বরের মধ্যে। এই কতক্ষণ হাতুর দিয়া, লোহার হাতুর দিয়ে, শুরু হাতি দিয়ে আছে, লোহার হাতুর দেখলি কানুতি পিটপি। আল্লাহ কবি ফেরেশতাক দিয়া যে তুই মোট শুনু তুলু মানিস নি গা। কতক্ষণ সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের বাংলাদেশে এই মৌলবীর কারণে। কতক্ষণ গা মৌলবীর কারণে আসল কথা কেউ মানে নেয় না। এই জন্য আমি যখন বলবো তিনি হলেন সেই নবী যিনি পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, তখন আপনাদের সকলেই চিৎকার করে বলতে হবে ঠিক। তাহলে আল্লাহ বলবেন ফেরেশতাকে, আরশে আজিমে যতগুলো ফেরেশতা আছে তাদেরকে বলবেন যে এ ফেরেশতা দেখ, তুই দেখ, এদেরকে সৃষ্টি করতে তো তোরা নারাজ হচ্ছিল, 5 বিবির মরদেরা কি করছে সামিয়ান তলে দেখ। রসুলকে সফল রাষ্ট্রনায়ক মানা মানে কি? সে ইসলামের 12 আনাই মানল। আর যদি তা না মানে ওটা ধান্দাবাজি মুসলমান, ধান্দা করে খাচ্ছে। ওই রসুলকে রাষ্ট্রনায়ক মানে না, অথচ রসুলের দাড়ি মানে, কথা কনে বারে, রসুলের টুপি মানে, রসুলের জুব্বা মানে, পাগড়ি মানে, রসুলের মেসাক মানে, রসুলের নামাজ মানে, রসুলের হজ মানে, রসুলের জেকের মানে, রসুলের দোয়া দরুদ সব মানে।
কিন্তু রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানে না, এর তামাম ইবাদত গুল্লাই যাবি। তাহলে আমাকে বাংলাদেশের ইমানদারের সবচেয়ে ঘাটতি হলো রসুলকে রাষ্ট্রনায়ক না মানা। আমরা কি সবাই মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। তাকবীর। আল্লাহ চারটা কারণে মানুষের উপর বেশি সন্তুষ্ট হয়। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারই এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর হলো আল্লাহু আকবার। এত বড় দামি কথা আল্লাহর কাছে আর কোনটাই ভালো লাগে না। কত চাপাবাজি মারে, মিশাই ভোটের সময় করছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় পাঁচক্ত। কিয়ামত পর্যন্ত চিৎকার এই কথার কোলে সারেনার সওয়াব হবে না। আমরা ইমানদার, এখানে এখানে কোরআনের মাহফিল, কোরআনের পক্ষে কথা হবে। কথা কি কারো বিরুদ্ধে না কলি হলো। কে দেশ চালাবি চালা, এটি ভারত। বেশি টেরবিল করলে আমরা ভারত চলে যাবো। কি আলো দেখাই যাচ্ছে। আল্লাহকে আল্লাহ এত বড় একটা রাজহাঁসের ডিমের খোসার মধ্যে আমাকে তুলে থতো তুমি। ভারত হলো রাজহাঁসের ডিম আর বাংলাদেশ হলো তারি কুসুম। কথা কন যাই যখন ক্ষমতা যাচ্ছে খালি ওই এই ডিম ভাজার সময় দেখবেন হোটেল কিবেন আছে ওই মুখত ছোট বানে না ইনকে করে, ডিম ভাঙিয়ে দিয়ে ইনকে করে, তার মানে কুসুম টুসুম ঘাটিয়ে শেষ। তা আমাকে যারা আসিচ্ছে ক্ষমতা তারাই খালি ঘাটিচ্ছে। হ্যাঁ কথা কন। কিন্তু আমাদের এই ঘাটিয়া আর চলবে না দেশে, কথা ঠিক কিনা? যারাই দেশ চালাও, ক্ষমতা যাও, তোমরা কোরআনের আইন চালাও, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা ন্যায়ের আদেশ করো, অন্যায়ের নিষেধ করো। তোমরা 500 বছর দেশ চালাও, আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দিব আজরাইল দরজা নক করলে গেছে আতুন বাবু। আমাকে ক্ষমতার দেওয়ার দরকার নাই, আমরা চাচ্ছি গেলে আল্লাহর আইন মানো। এই দেশটা স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে, আজও মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। হুজুর কথা কোন না গায়ে? এই বাবা এই কয়টা ফুল নামা তোরা নামা, হ্যাঁ নামা। বাংলাদেশের মঞ্চে ফুল দেওয়া দরকার নাই। আমার চেয়ে বহু দামি দামি লোক বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে, তাও বাংলাদেশে কোরআন বিজয় হয় না। আর আমার মতো কচুমার্কা বক্তার সামনে ফুলের তোড়া দেয়, এটা মিশাই মিশাই কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন না কায়েম হবে ততক্ষণ আমাদের কথা থামবে না। আজকে মুসলমানের দেশে 3য় শ্রেণীর ইসলাম শিক্ষার পৃষ্ঠা একদিকে কোরআনের ছবি, আরেকদিকে দুর্গার ছবি। পীর সাহেবেরা খানকার মধ্যে জিকির করে খুন, তবলিগেরা দাওয়াত দিয়ে খুন, অন্য আটরশি জাকের পার্টি হুখাদা জেকের করতে করতে লেপে লেপে গাছত তরিচ্ছে খুন। কিন্তু দেশে কি হচ্ছে কেউ জানে না, কথা ঠিক কিনা? আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন আল্লাহ আপনাকে জান্নাত দেবে, যদি বিপক্ষে থাকেন যতই ইবাদত করেন কবুল করার মালিক তো আল্লাহ। হ্যাঁ, সকালবেলা বাপের গালত চর দিয়ে বিকেল বেলা করছে আব্বা দোয়া করবেন, আব্বা আমি যাতে হজ করতে পারি। সকালে চর মারছে বাপক, বিকেলে আসর পর করছে হুজুর আব্বা দোয়া করবেন আমি যেন হজের টাকা জমা দিয়েছি তাতে হজ করে পারি। আচ্ছা ওই বাপকে মনের থেকে দোয়া দেবে? হ্যাঁ, তে আপনি সারা জীবন আল্লাহর বিরোধিতা, রসুলের বিরোধিতা, নামাজে যা করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তখন জিবরাইল ডাক দেবে, কয় কিরে কতক্ষণে গায়? এ পাগলের বুদ্ধি।
আমি আল্লাহর পক্ষেই নাই। বাংলাদেশের ইমানদার এত সম্ভাবনাময় ছিল, সেই ইমানদারের গতি ডানে না রাখা বাম দিকে করে দিল। কোথায় মুসলমান? আসুন আজকের এই কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলেম দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ, সাবেক আরবি প্রভাষক, কোরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, আল্লাহ মুরব্বীর হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। শেষ বয়সে কোরআনের পক্ষে কিছু টুটাফাটা বক্তার বক্তৃতা ওনাকে শোনার তৌফিক দান করুক, বলুন আমিন। এনারা যে সমস্ত তাফসির পড়েছেন, আপনার দাখিল কোন শোনে হুজুর? 67। তাহলে 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 9 বছর পর আমি দাখিল হুজুর আপনার থেকে। ইনি যখন পড়ছেন তখন হচ্ছে উর্দু মিডিয়াম, আমরা তখন হুজুর ফরজ পড়ছি, পেশানি কি বালু সে আবার থুরি কি নিস্ত, কি কথা কন না, আমরা উর্দুতে পড়ছি। তখন মাস্টার মাদ্রাসার ছাত্ররা একদিন টুপি মাথার দিয়ে না গেলে মাথার বাইরে আছে। আর এখন যদি প্যান্ট না ফিরে মাস্টার, প্যান্ট যদি না পরে জিন্সের, তাহলে ওই মাস্টার ওকে স্কুলিতে যাবার দেবে না। নামাজ যদি পড়ে তাহলে খবর আছে। এখন মাদ্রাসাতে আলেম পাস করলে কেবা কোন ক্লাসে কয় আমি আয়ে পড়ি। আয়ে পড়লে দাঁড়িয়েও রাখা লাগে না, পাঞ্জাবিও লাগে না, নামাজও লাগে না। দাখিলি পরীক্ষা দিচ্ছে, দাখিল কয় না, কয় ম্যাট্রিক। কি ক্যাপাসিটি ঢুকেতেছে, আর করছে আমরা সমমান করছি। সমমান তো করে তো পয়মাল হয়ে গেল। কতক্ষণ মানুষের চরিত্র মনুষ্যত্ব বাংলাদেশ থেকে আস্তে আস্তে হারিয়ে চলে যাচ্ছে। অথচ কিয়ামত কবে হবে জানি না। যেদিন বিষাতুর গাছ তৈরি হচ্ছে, বিষাতুর গাছ চেনেন না? যেদিন বিষাতুর গাছ তৈরি হচ্ছে, আল্লাহ সৃষ্টি করেছেন, কিয়ামত তক বিষাতুর পাতার অ্যাকশন থাকবেই। ক্যাঙ্কা মরদ দেখবেন তেনা খেলে গাওয়ার ঠেকাবেন তো সকালে যা, আপনি গিয়ার লাগবে না, পেট্রোল লাগবে না, 60 কিলো বেগে এমনি আপনি দৌড়াবেন। বিষাতুর পাতার যদি গুণাগুণ কিয়ামত পর্যন্ত যদি অটুট থাকে, আমরা ইমান এনেছি, ইমানদারের কোনো অ্যাকশন নাই। এই বছর যে ইমানদার 90% ইমান শক্তি, পরের বছর দেখবেন 80 যাচ্ছে। 80 আস্তে আস্তে এখন 0 ইমান আছে ঠিক, কিন্তু প্যারালাইসিস। একটা মানুষের হাত আছে, পাও আছে, কিন্তু প্যারালাইসিস। তখন দেখবেন ওই লোকটা সকালবেলা উঠে, কি কথা ঠিক কিনা? তার মানে কি, হাত পাও সব আছে, অঙ্গে শক্তি নাই। ইমান আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু ইমানের শক্তি নাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মিল্টন ভাই, চেয়ারম্যান 3 নম্বর আইমা রসুল ইউনিয়ন পরিষদ, 5 বিবি, জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা মোহাম্মদ আবুজার রহমান, শিক্ষক, কোরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, পেশ ইমাম, স্টেশন জামে মসজিদ, 5 বিবি। মঞ্চে বসা সাবেক উপজেলা চেয়ারম্যান, মুরব্বিনে কেরাম, সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা, এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখেছেন। প্রায় 62 থেকে 64 বছর বয়স, এখনো
আল্লাহ সুস্থ রেখেছেন। আমি কিছু কথা বলবো, কথাগুলি শুনতে হলে আপনাকে আনমনা হওয়া যাবে না। ডাক্তারের কাছে যখন চিকিৎসার জন্য যান, ডাক্তার নারী দেখে, প্রেশার মাপে, ভাই কি হয়েছে, কি আন্তরিকভাবে আপনি করেন না যে ডাক্তার সাহেব আমার রাত্রে ঘুম হয় না, পেট কুন কুন করে বিষয়, কোমরে ব্যথা, মাঝে মধ্যে জ্বর হয়, কি বলেন কি বলেন না, এই করতে করতে 12টা ব্যারাম। কিন্তু যখন পরীক্ষা দিয়েছে 10,000 টাকাতে পরীক্ষা করে আসে, যখন ওষুধ লিখবি ডাক্তার, তখন আবার আপনার মনে হচ্ছে যে ডাক্তার সাহেব আমার খালি ঘন ঘন পায়খানা হয়। মানে যত ব্যারাম আছে ওই সব ডাক্তার কয়। কিন্তু এই মাহফিলে যারা আছেন, জীবনে কি কোনোদিন বক্তা দাঁড়িয়ে কেউ কছে যে হুজুর আমি আনা সুদে করে টাকা নিই, আমার স্ত্রী পর্দার থাকে না, আমার ছেলেরা মাঝে মধ্যে বিড়ি সিগারেট খায়, শুক্রবারে নামাজ পড়ে না, রোজা আসলে ভালোই রোজা ধরে, কেউ কোনদিন কছেন? তাহলে ডাক্তাররা চিকিৎসা করে, পরীক্ষা করে, রিপোর্ট নিয়ে তারপরে ঔষধ লেখে। আর আমরা এটা, ওনারা হচ্ছেন বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। আমাকে প্যাথোলজি নেই, ডায়াগনোসিস কিচ্ছু নাই। এখানে যতগুলা মানুষ আছে তত মনের মানুষ আছে, এখানে হাজারো রকমের আমলের মানুষ আছে। কিন্তু এমন বক্তৃতা দেওয়া লাগবে যাতে সবারই উপকার হয়। কথা কন? তাহলে ওই ডাক্তারের বেন বেশি না আমাকে বেন বেশি? আলিমের মান বেন বেশি। পরীক্ষা ছাড়াই চিকিৎসা করা এটা 4 টিকানি কথা নয়। 2 ঘন্টা বক্তৃতার পর কয় সেই বক্তৃতা আছে, অথচ বাবা আমাকে ½ কেজি বক্তৃতা বার করে দিত, পারবি? ইমিনদে শোনে, ইমিনদে যায়, কিন্তু শোনার মধ্যে মজা আছে। কথা ঠিক কিনা? মজা নাই হুজুর? কথা কোন না, মজা আছে না নাই? আমি আপনাদেরকে কোরআন বুঝাবো, কে কি করবে আর চলবে আমার এটা দেখার বিষয় নাই, কোরআন বুঝাবো। তাহলে বলুন তো, আজ থেকে 1500 বছর আগে, কত বছর আগে? 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পর আস্তে আস্তে বয়স বাড়ল। রসুলের বয়স যখন 17 বছর পরিণত হয়ে গেল, আল্লাহর নবী সমাজের মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন সচক্ষে দেখলেন। আল্লাহর নবী বললেন আল্লাহকে, আল্লাহ এই মানব জাতি যেভাবে চলছে এইভাবে যদি চলতেই থাকে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। তবে আল্লাহ আপনার কাছে আমার আবেদন, আমি খুব চেষ্টা করলাম কিন্তু সমাজের পরিবর্তন করতে পারলাম না। রব্বুল আলামিন আমাকে এমন একটা রাস্তা দেখিয়ে দেন যে রাস্তার মাধ্যমে এই জাতিকে জান্নাতে ঢুকান যায়। এটা নবীর পরিকল্পনা 17 বছর থেকে 40-43 বছর, শেষ পর্যন্ত 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে জাবালে নূর গারে হীরার গুহার ভেতরে আল্লাহর নবী ধ্যানমগ্ন রয়েছেন। হঠাৎ করে রাত 12টা 1 মিনিট হয়ে গেল। যখন তারিখ পরিবর্তন হয়ে 30-এ গেল, রসুলের বয়স 40-এ পদার্পণ করলো। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, জিব্রাইল মুহূর্তকাল দেরি করবা না, আমার অফিস লৌহে মাহফুজ থেকে 5টা কথা রসুলের উপর তুমি পৌঁছায়া দাও। 5টা কথা আল্লাহর দরবার থেকে আল্লাহর নবী নিলেন। চলে আসবেন মক্কার অদূরে জাবালে নূর গারে হীরার ভিতরে রসুল সিজদায় রত। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসবেন। আমরা বগুড়ার থেকে আসতে 115 কিলো আসা লাগছে আপনাদের এখানে। লৌহে মাহফুজ থেকে মক্কা মুআজ্জামা জাবালে নূর কি 115 কিলো? হ্যাঁ, এই জমিন থেকে রসুল বলেছেন প্রথম আসমানের দূরত্ব 500 বছর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500,
5-7টা 3500 মাইল দূরত্ব, সপ্তম আসমান। সপ্তম আসমান থেকে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, লক্ষ কোটি কোটি দূরে। এত উপরে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন। ওখান থেকে পুরো পৃথিবী পরিদর্শন করেন। আল্লাহর নড়া লাগে না, চলা লাগে না, কিচ্ছু করা লাগে না। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে 5টা কথা নিয়ে যাও। মাত্র 5টা। কোরআন নাযিল হচ্ছে, প্রথম নবুয়ত হচ্ছে। সূরা আলাকের 5টা আয়াত, তার 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহর নবী বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল বললেন, আনা উম্মি, পড়তে পারি না। আল্লাহ বললেন, জিবরাইল, আমি যাকে নবুয়ত দেব আজকের রাত্রিতে, আমি যাকে শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে যাকে প্রকাশ করে দেব, এই মানুষকে তুমি কখনই আর বিরক্ত করবে না। তোমার বুকটা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা তুমি চাপ দিয়ে ধরো। আমি নিমিষের ভেতরে আমার ওই কথাগুলি তোমার বক্ষ থেকে রসুলের কলিজায় পার করে দেব। একবার ফটোস্ট্যাট মিউজিকের মতো এই ফটোস্ট্যাট হচ্ছে, এটা মানে কাগজ, এটা ফটোস্ট্যাট হচ্ছে। এইভাবে দিয়ে খালি এটিয়ানা সুইচ দিছে, কি কথা ঠিক কিনা? একবারে পার হয়ে গেছে। এই ফটোস্ট্যাট মিউজিকের মতো জিবরাইলের বুক থেকে আল্লাহ রসুলের বুকে কে পার করে দিলেন? আমাকে পড়ে মুখস্থি করা লাগে, আল্লাহ রসুলের মুখস্থি করা লাগেনি, খালি পার হলি সেফ। সুবহান। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন। কিভাবে আসলেন? এত দূর রাস্তা। আল্লাহ রসুল বলছেন, আমি রসুল, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আসছেন পৃথিবীতে। কত হাজার হুজুর? 24,000 বার। তারই ভেতর 2 বার খালি রসুলের জিয়ারাত পড়েছে, রসুল দেখতে পেয়েছেন যে জিবরাইল 2 বার এক অরিজিনাল সুরতে রসুল দেখেছেন। একটা পাখির যেরকম ডানা আছে 2টা, জিবরাইল সালামের ওই রকম ডানা আছে তার শরীরে 600টা ডানা। পাখির আছে 2টা আর জিবরাইলের 600। তার এক পাখা টানলে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তার 600 পাখা টানলে কি হচ্ছে? পালসার আগে যাবার পারবে? R15। আমার ভাইরা, আমার রসুল বলেছেন লৌহে মাহফুজ থেকে আমার কাছে আসতে জিবরাইল আলাইহিস সালাম মাত্র 2 বার ঝাপটা মেরেছে। তখন আল্লাহু আকবার। খালি 2 বার, এইভাবে একবার, আবার তুলে আর একবার। কয়বার হলো? 2 বার মারতি লৌহে মাহফুজ থেকে একবারে জাবালে নূর। আল্লাহু আকবার। কি গতি, কি গতি! এগুলো ফেরেশতা আল্লাহ বানিয়েছে। আর এই ফেরেশতা সমস্ত নবীর কাছে মেসেঞ্জার হিসেবে, দূত হিসেবে সমস্ত নবীকে আল্লাহর কথা পৌঁছায় দিয়েছে। আমরা যদি কাউকে পাঠাই প্রতিনিধি করে, তাই অর্ধেক রাস্তা যা অন্য ওরই মত ঢুকে আসল কথা বাদ দেয়, ওরই কথা কয়ে আসে। কি জিবরাইল কি তাই শক্তি আছে? না। আল্লাহ ডাইরেক্ট আইন দিয়েছে, কি ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওহি ছাড়া জিবরাইল 1 তিল পরিমাণ কথা এদিক ওদিক কারু কাছে বলার শক্তি নাই। আমরা তো গালের বাড়িতে মেলা কথা কই, এটি শুনি এক কথা, বাড়িতে আর এক কথা কয়। কথা কোন না? যা শুনবো তাই বলতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, জিবরাইল সাল্লাম চলে গেলেন, রসুলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহর রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আল্লাহ যখন হুকুম দিলেন, জিবরাইল তোমার বুকটা চাপিয়ে ধরো,
আমি পার করে দেব। পার হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আয়াত নিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এইভাবে 5টা আয়াত যখন রসুল পেলেন, রসুল ওখান থেকে ভয়ে ভীত হয়ে উনি বাসায় চলে গেলেন। কথা ঠিক কিনা? ওই পর্যন্ত থাক। এখন শোনেন, আল্লাহ কোরআন নাজিল করলেন সর্বপ্রথম। নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, জিকিরের কথা বললেন না, দাড়ি টুপি হজ উমরার কথা বললেন না, মসজিদ মাদ্রাসার কথা বললেন না। উনি বললেন পড়ো মুহাম্মদ, পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। তার কারণ হলো, প্রথম আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। প্রথম আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্ট। সেই শিক্ষা ডিপার্টমেন্ট এখন জাতি শিক্ষা অর্জন করেছে ঠিক, কিন্তু জাতি আল্লাহ ভোলা, রসুল ভোলা, দিন ভোলা, ইসলাম ভোলা। কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে জাতি শিখানো হচ্ছে ওই ত্রিং ত্রিং সাইকেল চালাও। কথা বল না? আজকে জাতিক ব্যাঙ্গের লাফান শিক্ষানো হচ্ছে। কথা ঠিক কিনা? আজকে জাতিক আলু ভর্তা বানান শেখানো হচ্ছে। আজকে জাতিক বিছনা পাড়ার কথা বলা হচ্ছে। কোথায় মুসলমান? কোথায় মুসলমান? অথচ আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, আমি প্রথম শিক্ষা ডিপার্টমেন্ট নাজিল করেছি। কি হুজুর? শিক্ষা ডিপার্টমেন্টের জন্য পড়ো পড়ো পড়ো। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন, এই আয়াতটাকে আর রসুল আরো জোর দিলেন। কি জোর? হাদিস দিয়ে এত শক্তিশালী করলেন। আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। কথা বলেন কি? ফরজ। ঠিক কোরআন শিক্ষা করা কি ফরজ? ফরজ তোর করলে কি গুনাহ? হ্যাঁ, বাংলাদেশের মানুষ কি আমরা কোরআন পড়ি? কোরআন পড়ি না। আমার বাংলাদেশে আমি 3টা গ্রামের রিপোর্ট নিয়ে দেখেছি। এই বাংলাদেশে 68,000 গ্রাম আছে। 3 গ্রামের রিপোর্টে আমি একটা হিসাব পাচ্ছি যে বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে 7.5 কোটি মানুষ 10 থেকে 66 বছর পর্যন্ত যে লোকগুলো বাঁচে আছে, তারই 7.5 কোটি মানুষ জীবনে কোরআন হাতত লিয়া লাড়েনি। না, হাতি দেয়নি কোরআন, পড়া তো দূরের কথা। 7.5 কোটি। আবার যারা বাসের ড্রাইভার আছে, ট্রাকের ড্রাইভার আছে, কন্ট্রাক্টর আছে, হেল্পার আছে, এরাও জীবনে কোরআন পড়ে না। শতকরা 3 জন পড়ে, আর কেউ পড়ে না। আবার মুরগির পিকআপ নিয়ে যায়, কাউরান বাজারে যায়, ঢাকার ই তো খালি গুলির মতো যায়। কতক্ষণ ইও পড়েনি। যারা চুক্তি কাম করে খায়, 25 জনে আলু লেগে দিচ্ছে, একজন 2,500 টাকা বিঘে চুক্তি লেছে, এই 25 জন জীবনে কোরআন পড়ে না। কতক্ষণ তরকারি যারা বেছে, এরা জীবনে কোরআন পড়ে না। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি কোরআন পড়তো, বুঝতো, তাহলে এই দেশে সুদ চলতো না, চুরি চলতো না। তাহলে যেহেতু এগুলো চলিচ্ছে তাদের নেতৃত্বে, তাহলে বোঝা যাচ্ছে এরাও কোরআন পড়ে না। কতক্ষণ মসজিদে যারা ইমামতি করি, ওই যে 12 বছর আগে দাওরা পাস, কামেল পাস করছি, ওই পরে যা আছে ওটাই কোনো রকম, এই দুমাত একটা, ওই দুমাত আর একটা, পরের দিন উড়া, আর একদিন এডে। ওরা বাড়ির কোনোদিন পড়ে না। কথা ঠিক কিনা? আবার ক্লাসও যারা শিক্ষকতা করছে, যে বিষয়ের শিক্ষক, ওই বিষয়ের শিক্ষক তো বাড়ির গতকালকে যা পড়া দিছি ওই বিষয়টা ভালো করে পড়ে দেওয়া লাগবে তো, কিন্তু পড়ে না। ওই বাড়ির দুনিয়ার কাম কাজ ইডে উডে করে ওটিটা 10 জন ছাত্র কোথায় পড়, এরপর কোন গল্প দিচ্ছি পড়, পড়তে পড়তে 3-4 জনের না পড়লো, পরে কোথায় ওই হয়তো বোঝা গেছে হয়ে গেছে, তুই আবার কাল এই খেলে পড়ে আসিস। কথা কনে রে হুজুর, কত কন টাকা বাটাম ফাটাবি, বেতন খেলে বাটাম ফাটাবি। কত কন টাকা কি কথা ঠিক? এরা পড়ে না। আবার দেখেন হাজি, তরিকার লোক, তবলিগের লোক, ইসলামী দলের লোক, পীর সাহেবের জাকের, বৃহৎ একটা জনগোষ্ঠী কোনো মসজিদের সাথে জড়িত। কথা ঠিক কিনা? যারাই মসজিদের সাথে জড়িত, এরা কোনো তারাবির নামাজে হাজির হয়। এই কতক্ষণ তারাবি বাংলাদেশে স্বাধীন 52 বছর, 52 বছরে 52 মাস রোজা হচ্ছে। এই হুজুর কতক্ষণ 52 মাস রোজা মানে কি? 52 মাসই তারাবি হচ্ছে। কিছু তারাবি সূরা,
কিছু তারাবি হলো খতম। আমার একটা সার্ভে, আমি 25 বছর তারাবির ইমামতি করছি, আমি দেখেছি বিভিন্ন রিপোর্ট নিয়ে যে ইমাম তারাবি পড়ে সূরা হোক আর খতম হোক, এই ইমামগুলা মসজিদে 1 মাস তারাবি পড়ে 10টা আয়াতের মানে ওই মুক্তাদিক শুনায় না। হ্যাঁ হুজুর কথা কন না কেন শুনায়? উনি খালি গড় 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 করে আল্লাহ আকবার, গড় 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 করে স্বামী আল্লাহ লিমান। কি কথা ঠিক কিনা? মানে যাই যত জোরে তারাবি পড়বি তাই তত আগামী বছরের দাওয়াত পাবি। তাহলে বৃহৎ একটা জনগোষ্ঠী, তারা কোরআনের অর্থ জানলো না, 7.5 কোটি মানুষ কোরআন জানলো না। যারা ইসলাম ছাড়া অন্য দলের সাথে জড়িত, তাদের ছোট ছোট যুবক ভাইয়েরা যত নেতৃবৃন্দ আছে, তারা অনেকেই 1000 কোটি লোক কোরআন পড়ে না। তাহলে জাতির ভিতরে এখন দেখা যাচ্ছে কোরআন না পড়ার লোকের সংখ্যা। তাহলে যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় এরা হলো দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না এরা হলো তুলসী। তুলসী মানে কি? হ্যাঁ না, এই দে মাদ্রাসার সিনিয়র শিক্ষক তুলসী বুঝতে 1 সেকেন্ড লাগিয়েছে। তারা তুলসী হাসির খোরাক নয়, কোরআন পড়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। পড়ো, বুঝো, মানো। এই কোরআনের মধ্যে কি আছে কেউ জানে না। আবার জুমার খুতবা প্রতিদিন পড়তেছে, যে ইমাম খুতবা পড়তেছে ওই ইমামই খুতবার মানে জানে না। সানি খুতবার যে কথাগুলো পড়া হচ্ছে এত গুরুত্বপূর্ণ কথা, সানি খুতবার যে কথা পড়া হচ্ছে এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ, ইমাম মানে জানে না, মুক্তাদিও জীবনে কয় না। তাই মানুষগুলো এখন ভুলে ধরের ভেতরে আছে। অথচ এর মধ্যে 2-4 জন বক্তা যারা না কোরআনের কথা কয়, তারকে বাইরে থাকার বুদ্ধি নেই, লিয়াদা ধারে লিয়াদা তুলি তুলছে। তার মানে কি? কোরআন যদি বুঝান যায় মানুষের ঈমান বাড়বে। আল্লাহ কোরআনে বলছেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে তাদের অন্তর থরথর করে কেঁপে উঠবে। এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, ওই মুমিনের গতি আল্লাহর দিকে রাস্তা ধরে। আল্লাহ তাআলা যখন বুঝতে পারেন এই মুমিন আমার রহমত চায়, আমার পক্ষ থেকে দয়া চায়, আমার পক্ষ থেকে উপকার চায়, আমার আল্লাহ তখন সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। তার মানে কি? কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান কমে লয়, মরে। কোরআন শুনলে ঈমান, আর গান শুনলে ঈমান মরে। এই জন্যই স্ক্রিন টাচ এই মনিটরের মধ্যে এমন বর্ণগ্রাফি ঢুকে দেওয়া আছে, মানুষ কোরআন আর কয়টা শোনে? এই যে শীত আসছে, যুবক ভাইরা সারা রাত ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে বালিশের সাথে কাজ করে থুয়ে যা করার করছে। কি বাপ ফজরের সময় নামাজত যাচ্ছে আর মনে মনে করছে আমার বেটারে ঘুম পাড়িচ্ছে, ওই ঘুম পাড়া মরদ লয়। সারা রাত তার ডার্লিং এর সাথে কথাবার্তা হচ্ছে। এখন তো মোবাইলে কথা কওয়া লাগে না, খালি লেখে লেখে ঠেলা মারছে। ওর বাড়ির জানলা দরজা ঘরের গেট সব বন্ধ, ওই চিপের মধ্যে পার হয়ে চলে গেছে। ইঙ্গা ঠেলা মারছে, চলে গেছে মঙ্গলবাড়ি। আবার উনি আবার যখন ক্রিং করে বাজে উঠছে, ও আমার জান পাঠাচ্ছে, উনি আবার ওর উত্তর লিখে একবার ঠেলা মারলো, চলে আসলো এই কোরিয়ার, চলে এলো। কথা কি? কিভাবে অনলাইনে দেখেন কি চলতেছে, কথা ঠিক কিনা? কি অনলাইনে ব্যবস্থা, তার নাই, কিচ্ছু নেই, কথা নাই। মানুষ আজকে যুবকেরা সব বোবা হয়ে যাচ্ছে, সব বোবা। অফিস আদালত কোর্ট কাছারি সব কম্পিউটার, সব মানে সব আঙ্গুলের টিভিতে কাজ হচ্ছে, কোনো খাতা নেই, কলম নাই। কারণ কি? এই জাতিকে আস্তে আস্তে বোবা বানানো হচ্ছে। সব বোবা। আর 30 বছর এইভাবে যুবকেরা মোবাইল টেপে তারা মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়। প্রায় আরো থানায় থানায়
এই পাগলা গারদ তৈরি করা লাগবে। ওটি মোবাইল টেপে মাও করছে বাবা ভাত খাবো না, ওই দিক খেয়াল নেই, পরে আসে বুনে করছে ভাই তুই ভাত খাবো না, হ্যাঁ কতক্ষণ দেখা তে মানসিক একটা মানুষের যদি ব্রেন ক্লোজ করা যায় ওই মানুষও পথভ্রষ্ট করা ব্যাপার না। আমাকে এখন ব্রেন ক্লোজ হচ্ছে, ক্লোজ। এরই মধ্যে যারা একটু ব্রেন খাটাচ্ছে তারা এখন সমাজের দোষী। কতক্ষণ দেখা আমরা দোষী, কে দেশ চালাবি চালান, কিন্তু একদিন মরতে হবে, হিসাব দিতে হবে হাসরের ময়দানে। এই দুনিয়ার সকল কর্মকাণ্ডের হিসাব আল্লাহ টু পয়েন্টে আদায় করবে, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা কথা বলবো। আচ্ছা, এখানে যারা আছেন সবাই একটু নিজের জামা কোটি টোটি জায়গা দিচ্ছেন, দেখান তো একটু, দেখেন তো উল্টা কারু আছে নাকি? হ্যাঁ আচ্ছা, উল্টা কারু আছে? সব উল্টা না? আচ্ছা, এই যে আমার এই যে দ্বিতীয় বক্তা এই ভাই যদি এই পাঞ্জাবি উল্টো করে গাওয়াত দিয়ে আসতেন এখানে, তাহলে ভেতরে যে পকেট আছে ওটা বাইরে বাড়াতো। যে ব্যক্তি হাফ শার্ট গাওয়াত দিচ্ছে বামে একটা পকেট, উনি যদি উল্টো করে গাওয়াত দেয় তাহলে পকেট দেবে ডান দিকে। কতক্ষণ ডান দিকে পকেট দেবে। তাহলে এখানে হঠাৎ করে একটা লোক উল্টা জামা গাওয়াত দেশে তার আছে, আপনাকে সবার মধ্যে 12 আনা লোকের চিনতে হবে, হয়তো এই লোকটার স্ত্রী বাঁচে নেই। যদি বাঁচে থাকতো তাহলে ওনাকে সংশোধন করে দিত। হ্যাঁ কথা ঠিক কিনা? তাহলে এখন এই সংশোধন যদি আপনি না করে দেন যে ভাই আপনার জামাটা একটু সিধা করে খুলে সিধা করে আবার গাওয়াত দেন, এই লোকটা বলবি যে ধন্যবাদ তোমাদেরকে, এর জন্য তোমাদেরকে আল্লাহ রহম করুক, এত বড় একটা সংশোধন আমাকে করে দিলে। কথা ঠিক কিনা? কারণ জামা ছিল উল্টা, সেটা উনি সিধা করার পরামর্শ পালো, উনি কি রাগ করবেন না আপনাদের জন্য দোয়া করবেন? তাহলে এখন এই পৃথিবীতে যত মানুষ সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ি প্রতিদিন 40 বার, তাই সূরা ফাতিহার 7টা আয়াত, তাই একটা আয়াতের মানে আমি আপনাদেরকে বুঝাবো। আল্লাহ কোরআনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। কি পথ? 1 নম্বর হলো সরল, 2 নম্বর হলো সঠিক, 3 নম্বর হলো সিধা। সরল সরল পথ, এটা হাইফাই শিক্ষিত লোক ভালো বোঝে সরল পথ, যে পথ সোজা একবারে জান্নাতে যাবি, কথা ঠিক কিনা? আর তার চেয়ে একটু কম শিক্ষিত লোক বুঝবে সঠিক, এবার এটা ব্যাঠিক এটা সঠিক, কথা ঠিক কিনা? সঠিক বোঝে। আর একে নিম্নবিত্ত যারা শিক্ষিত লোক, মূর্খর থেকে 5 পাস 8 পাস, তার করে সিধা করলে বেশি বোঝে, কথা কনে গা? হ্যাঁ সিধা করলে কেউ কি আর বোঝা বাকি আছেন? তাহলে সিধা। এখন এখানে একটা লোক তো উল্টো করে জামা কেউ গাওয়াত দেয়নি, তাহলে সিধা এরা বেশি বোঝে, কতক্ষণ? আল্লাহ এখানে বলছেন আমার পথ হলো সিধা, আর মানুষ যতগুলো পথ তৈরি করছে এগুলো হচ্ছে উল্টো, কতক্ষণ? আল্লাহর পথ কি? যদি কোন সিধা, আল্লাহর পথ কি? সিধা। আর মানুষের তৈরি করা পথ উল্টো। এখন যারা উল্টা পথে চলছি আমরা, একটা লোক আছে যদি বলে ভাই তোমার এই পথে চলা উল্টো হচ্ছে, তখন তাক বলা লাগবে যে ভাই ধন্যবাদ রে, আমাকে একটা পথের দিশা দিলে, কারণ এই দিকে 5 মাথার থেকে পশ্চিম দিকে যাওয়া লাগবে হচ্ছে তোমার কোরিয়া, তে আমাকে ওই দেখা দিয়েছে উত্তর দিকে, আমি কিয়ামত পর্যন্ত উত্তর দিক গেলে আমি কি পাবো? কতক্ষণ? এখন আমি যা জিজ্ঞাসা করছি ভাই পশ্চিম কোরিয়া কোন দিক, ওই উত্তর দিক দেখে দিচ্ছে, তার কারণ কি? যে লোক জিজ্ঞাসা করছি এই লোকই ভুলে ধরে ওটি দাঁড়িয়ে আছে, আর আমি এক ভুলে ধরা পাগল আছে, ও কি করছি কে ভাই পশ্চিম কোরিয়া কোন দিক, উই আবার ওরই দিক অনুযায়ী করছে এই দিক, কতক্ষণ? এখন আপনি শোনেন, আল্লাহর পথ হলো সিধা আর মানুষের পথ হলো উল্টা। উল্টা জামা সংশোধন করার কারণে ধন্যবাদ দিল, দোয়া দিল, সিধা পথ দেখানোর কারণে ধন্যবাদ দিল, উল্টা মানে দোয়া দিল। কিন্তু উল্টা পথে যারা চলিচ্ছে, কেউ যদি বলে ভাই এটা উল্টা, সিধা পথে চলা লাগবে, ধরে লেজা জেলত তুলিচ্ছে, ঠিক? আল্লাহর পথ ছাড়া সব পথ উল্টা।
উল। এখন আপনি আমি কি আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নিতে পারবো? কারা কারা পারবেন না দু হাত তুলে দেখান তো। হ্যাঁ, ওই যে গায়ে কেউ সাদা গা, আপনি হাত বার করেন না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। তাহলে সিধা পথ আল্লাহ কোরআন দিয়া রসুলক বলছেন তুমি সিধা পথে মানুষক চালনা করো। সিধা পথ হলো কোরআনের পথ, কোরআন দিয়ে পৃথিবী চলবে, এটাই হলো সিধা পথ। বাস্তব ইসলাম হলো রাজ্য শাসনের মাধ্যমে ইসলামের রূপ রেখা, ইসলামের রং মানুষ সচক্ষে দেখবে, দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসবে। তোরে বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন সিবগতুল্লাহি ওয়া মান আহসানু সিবগতুল্লাহি মিনাল। এই কথাটা আমার আল্লাহ বলেছেন, সিবগতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগতান। এ আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। কেউ যদি ইসলাম সচক্ষে দেখতে চান, তাহলে ইসলামের আইন যদি কায়েম না থাকে, কোনদিন ইসলাম চোখে দেখা যাবে না, চোখে দেখা যাবে না। আজকে ইসলাম কায়েম না থাকার কারণে সমাজে চুরি হয়, হয় কি হয় না? হ্যাঁ, কাঙ্কা চুরি। আপনাকে জয়পুরহাটে আলু চুরি হচ্ছে রাত্রে, 70 থেকে 80 টাকা কেজি আলু, কুয়ার মধ্যে আছে 6 বাগুর তুলে চলে যা বেচিচ্ছে। কত লাভ! জীবনে আলু পর্দা লাগিয়েছে কোনোদিন? এবার আলু পর্দা লাগছে। মসজিদের হুন্ডা থুয়া ওই নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে আসে তাকে হুন্ডা নেই। জুম্মার স্যান্ডেল থুয়া ঢুকিছে, বাড়ি আসে তাকে স্যান্ডেল নেই। তাহলে মুসলমান দাবিদার এই দেশে, অথচ করছে জুতা ঘরের মধ্যে দেওয়া লাগবে। এই ভারত, এই যে ভারতের লাল আলো দেখা যাচ্ছে না? আমার এক বক্তা, আব্দুল সালাম যুক্তিবাদী নামে এক বক্তা নাই, উনি এই কয়েকদিন 10 তারিখে ভারতের থেকে আইলেন, 10-12 দিন থেকে আমাকে বলেছে, আব্বা, আমাকে বাপদান করে কয়, বলছে আব্বা একটা লোক জুতো রেখে ভারতের জুম্মার মধ্যে ঢুকিছে, সাথে সাথে জুম্মার খাদিম জুতো কারেলে বাইরে ফিকে মারছে। আই মিয়া, তোমার বাড়ি বাংলাদেশের নাকি? কে জুতোকে জুম্মার মধ্যে আসবে? ভারতে একটা জুতা চুরি হয় না রে, মোদি সরকার থেকে জুতা চুরি বন্ধ। হ্যাঁ, কথা বল। আর এটি জুতো ইঙ্গে করে ধরে আগে মসজিদের মধ্যে জুতো ঢুকে, তারপরে ওই ঢুকে। কথা কনে রে, কথা বল। ইসলাম যদি দেখতে চান চুরি বন্ধ করা লাগবে, তাহলে ইসলাম চোখ দিয়ে দেখা যাবে। ইসলাম তো দেখার জিনিস, ইসলামও দেখতে দিচ্ছে না। দেখে মানুষ হোক নামাজ রোজা জান্নাতের কথা বলার পরেও মানুষকে ইসলামের কাছে আনা যাচ্ছে না। কথা ঠিক কিনা? আবার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন, আমার আইন দিয়া রাষ্ট্র শক্তি যদি একটা চোরের হাত কেটে দিয়া ডিসেল লাইনে যদি দেখাতে পারত, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি তো দূরের কথা, হুন্ডা আলু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদ রে, তার মধ্যে কাদওয়ালা জুতো লেদের থুয়া ওই নামাজ পড়ছে। তারই আগে বাস্কর থাকে না হুজুর, ইঙ্গা বাস্কর থতে থুয়ে ওই নামাজ পড়ছে। কিন্তু কোনো কোনো মুক্তা দেওয়াতে চোখ মুদে নামাজ পড়ে না ভাই, ওই চোখ মুদে সাজদার যা, আবার ওটার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। 50 বছর স্বাধীন রে, এই দেশে কোটি কোটি পুলিশ আছে, তারপরে মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি। 1 মিনিট লাগবে জুতো বন্ধ, চুরি বন্ধ হতে। খালি হাত কাটার আইন বাংলাদেশের ঢাকাত কায়েম হবি, হাতও কাটা লাগবে না। কবি যদি জুতো ধরা পড়ে, গরু ধরা পড়ে, যদি হুন্ডা ধরা পড়ে, সাথে সাথে হাত কাটে দেওয়া হবে।
আরে ওটি হুন্ডা থুয়ে বাড়িতে ঘুম পারবেন, হুন্ডার উপরে লেওয়ার পরে ঘাস উঠে হুন্ডা ঘাসের মধ্যে ডুবে যাবি, হুন্ডা লেওয়ার মানুষ থাকতো না। তা আপনি এই কথাটা মসজিদে ইমামতি করেন, কেটক কর না। আপনি এই কথাটা করলে তো জুম্মা স্যান্ডেল চুরি হয় না। এই কথাটা কয়লি বয়তুল মোকাররমের ইমাম, ওই ঢাকাত কলেবি যেখানে এমপি মন্ত্রী সচিব বড় বড় নেতারা নামাজ পড়ে, ওটি যদি বুঝান গেল হনি আজ থেকে 60 বছর আগে, বাংলাদেশে যা করিচ্ছে করুক, খালি চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন করো, ওর মরা বাপে চুরি করবে না। ই করছে কি জুম্মার যা একে সোয়াবের বড় বস্তা ঢেলে দিচ্ছে, সোয়াব ঢালতে 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 জুম্মা গোটা সোয়াব দিয়ে ভরে গেছে। ওই চোর ওই সোয়াবের মধ্যে ডুবকি মেরে আছে। সোয়াব দরকার নেই আমার, আমার দরকার আল্লাহর বিধান। কি আল্লাহ বলছেন আমার আইন মানবে তুমি শান্তিতে থাকবে, তোমার কোনো টেনশন নাই। আমার আইন বাদ দিয়ে অন্য আইন মানে, অন্য জীবন ব্যবস্থা মানে তুমি আমার কাছে দোয়া করবে, একটা দোয়া কবুল হবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আমরা মানবো, তারই আন্ডারে ইবাদত করব, একটা ইবাদত কবুল হবে না। বলে মিশে ইসলাম আমাদেরকে দেখতে দিচ্ছে না। তাম বিশ্বের মুসলমানকে যদি ইসলাম দেখাতে পারতাম, এই রাষ্ট্র শক্তিগুলা মানুষ দলে দলে ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামের ভেতর প্রবেশ করত। আল্লাহ কোরআনে বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আমার আল্লাহ বলেছেন যখন আমার সাহায্য এবং ইসলামের বিজয় আসবে, তখন তোমরা দেখতে পাবে মানুষ দলে দলে ইসলামের ভেতর প্রবেশ করছে। আমরা তো ইসলাম দেখাবার পারছি না, কি হুজুর? হ্যাঁ, বেতন বাড়িচ্ছে কিন্তু ইসলাম দেখাচ্ছে না। কি কথা রে? কোথায় আমরা বেতন দিছি বাড়িয়া? একটা কামেল পাশের প্রিন্সিপালের কত, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বেতন কত জানেন? 54,000 টাকা বেতন। 54 এগুলা প্রভাষকের বেতন কমপক্ষে 27-28,000। ওরকে বেতন বাড়ে আমাকে বুঝ দিচ্ছে যে আমরা ইসলামের জন্য কি করিনি। ওর কেন বেতন বাড়ছে? গরিবের কি হচ্ছে? আজ আমি রসুন কিনেছি আজ 300 টাকা দিয়ে 1 কেজি। আজকে হাট করে বাড়ি থুয়েছি, ও রসুনের দাম 1 কেজি 300। 6টা 50 টাকার নোট, 6টা 50 টাকার নোট, আর 5 কুড়ি 3 কুড়ি 60। কতক্ষণ? 300 টাকা 105টা 20 টাকার নোট, তাহলে 300 3 5 15টা 20 টাকার নোট লাগিয়েছে রে। 1 কেজি রসুন কিনতে 15টা 20 টাকার নোট। আর আমার বাপ, আমি বাঁচেছিলাম, আমি আছি এখনো বাঁচে আল্লাহ দিলে, আমার বাপ 65 টাকা দিয়ে 2টা গাই কিনছিল। সেই গাই আমি আমার নানা আর আমার বাপ নিয়ে হাটত বেচেছি, দেওগ্রামের হাটত 120 টাকা দিয়ে। কে জানে গোস্তর দাম ইনকে হবি, তুই জব করে ফিরি তো নইনি। আচ্ছা, আমি একটা লোক 300 টাকা দিয়ে রসুন কিনলাম, গরিব মানুষের তাহলে কি অবস্থা হচ্ছে? জাতি ইয়ের কি মনে করছে, হাসি মনে করছে না। এটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বাকারায়, জাতি যখন আল্লাহকে ভয় করার নীতি যখন বাদ দেবে, তখন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি করে দেবে। আমরা মনে করছি যে সরকার দাম বাড়াচ্ছে, কিচ্ছু নয়। এই দাম সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে। জীবনে দেখিনি আলু নামার পর এই সময় আলু 70-80 টাকা কেজি। আজকে অবশ্য 50 টাকা কিনেছি পাগড়ি, আজকে 2 কেজি কিনেছি 100 টাকা। তাহলে আলুর দাম এত দাম এখন। এই সময় আলু 6 থেকে 8 টাকা 10 টাকা কেজি হলে যথেষ্ট। এখন আবার এবার কি ঘাটতি পড়ে, আগামীতে 200 টাকা কেজি আলু লাগবে। কারণ কি, যে জমি 120 মন স্টিক হতো সেই আলু 30 মনত তুলিছি। এলে সব আমার হুন্ডালিয়া ঘুরে ঘুরে রিপোর্ট লিখছি।
1 বিঘা হবে 120 মন হুজুর, কিন্তু দাম বেশি দেখে 30 মন হতে ফলন, এখন তুললে 30 মন হবে। 30 মন আলু তুলে ওই কাঁচা আলু বিক্রি দিচ্ছে দামের কারণে, তাহলে 30 মন হলো, তাহলে ঘাটতি থাকবে কয় মন? হ্যাঁ, আরো 90 মন ঘাটতি পড়ে যাবি। হাজার হাজার বিঘার 90 মন যখন আগামীতে ঘাটতি পড়ে যাবি, আগামীতে আলু তো দূরের কথা, কচুর বই খায়ও আজ যাবে না। কি হ্যাঁ, আমরা খালি নামাজ রোজা হজ জাকাতের কথা করছি, জনগণের এগুলো কোনো কথা নেই। কারণ কি, আপনি কোন কোন হাদিসে কোন কোরআনে আছে বলেন তো যে সুদ হালাল? সুদ হারাম করেছেন কে? এই বাংলাদেশে সুদ চলে কি চলে না? এই কোরআন শরীফে এমন কিছু নেক আমল আছে, একটা নেকির কাজ করলে একটা সওয়াব, একটা নেকির কাজ করলে 10টা সওয়াব, একটা অপরাধ করলে 70টা অপরাধের সমান। এই কোরআনে আছে। একটা অপরাধ, এই অপরাধ বাংলাদেশে থাকার কারণে কারো ইমান টিকতেছে না। বাংলাদেশে মাথার দাড়ি টুপি জুব্বা হাজি গামছা সব আছে, কিন্তু ইমান নেই। আমি প্রমাণ করে দেবো, কোরআন থেকে প্রমাণ করে দেবো। কিসের কি রে কি? যে দেশে রসুলের আদর্শ নাই, যে দেশে ইসলাম নাই, যে দেশে আল্লাহর হুকুম মানা যাচ্ছে না, এটা একটা দেশ হলো? কত কোনে কেনা আপনি কত, আপনি এতদিন লেখাপড়া করতেন, সুদ হালাল কোনটি লেখা আছে? এই বাংলাদেশের 68,000 গ্রাম, 15.5 আনা, একটা করে গ্রামের 15.5 আনা মানুষ কিস্তির সাথে জড়িত। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। একটা কিস্তির টাকা আপনার স্ত্রী ছাড়া আপনাকে দিবে না। এতই মানুষের ভোগ দেখলে হুজুর, আপনার আমার ভোগ বাস করে তুলে দিচ্ছি, কাকু দেখতে দিচ্ছি না, কিন্তু সাধারণ মানুষের ভোগ মোট দেখলো মাথা ফাটাবি। 90,000 মাদ্রাসা, 5 লক্ষ মসজিদ, 3 ইমাম, 8,20,000 শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার, আলিয়া, কৌমিয়া, হাফিজিয়া, নুরানিয়া, মহিলা মাদ্রাসা 90,000। হাজি আছে 25,11,974 জন, তবলিগের লোক আছে 1,04,00,000, পীর আছে 20,000, 3 কোটি জাকের, 1 লাখ বক্তা, তার 10 কোটি শ্রোতা। সবাই ইসলাম ইসলাম করে মরে যাচ্ছি, কিন্তু দেশের সুদ হারাম নেই। তাহলে এই দেশে সুদ চলিচ্ছে, তার চুরি চলিচ্ছে, জানা চলিচ্ছে, সব চলিচ্ছে। আমাকে করছে কি, আপনাকে এদিক জমি নাই ভাই, ধান লাগান, কি ধান লাগান, ধান লাগানোর 4 দিন পর রিপিট দেন না আপনার? রিপিট, ওই যে সেফটি রেপিড, কিংবা ওই যে সুপার পাওয়ার, সুপার হিট, তারপরে চেঞ্জার, এগুলো দেন না বিন্যাস, কি জন্য? ঘাস যাতে না হয়। কিন্তু এই হুজুরও কেমন পরামর্শ দিয়েছে, হুজুর ঘাস মারা ওষুধ দেওয়ার দরকার নাই, লাগানোর থেকে 10 দিন পর পর আপনি 15 কেজি কি 10 কেজি কি ইউরিয়া জমি দিবেন, আর কাটার সময় কাটবেন, কোনো টেনশন নাই, ঘাস তোলাও লাগবে না, কিছু করা লাগবে না। এই বুদ্ধি শুনে 10 দিন পর পর 10 কেজি ইউরিয়া দিচ্ছে। আচ্ছা, কাটার সময় যা কন্ত, ওই জমিতে কি ধান কাটবি না ঘাস কাটবি? হ্যাঁ, আমাদের দেশত চুরি, জানা, ঘুষ, মদ, জুয়া, সুদ সব চলিচ্ছে। আমাকে বছর অন্তর বক্তার টাকা দিয়ে লিয়েছে, ইনকে ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে কথা বলে রে। হ্যাঁ, এই বুদ্ধি এর মানুষের বুদ্ধি হবে? তোর জমির ঘাস তোল, তারপরে সার দিস, তুই দুনিয়ার এলে মোট বাংলাদেশ পয়মাল হাতে অন্যায় দিয়া সেগুলো উৎখাত করে নাই, তার মধ্যে হুজুর বক্তৃতা করেন, সেই বক্তৃতা। আমার ভাইরা, জমি লাগানোর পর থেকে 10 দিন পর পর যদি 10 কেজি ইউরিয়া 1 বিঘা জমি দেয়া 3 মাস পর যদি নতুন কাশি নিয়ে ধান কাটতে যায়, ওই জমির মালিক ধান কাটা তো দূরের কথা, ঘাস ছাড়া জমির চোখে পড়বে না। আর এইরকম অন্যায়ের ভিতরে প্রতি বছর বক্তৃতা করার জন্য দেশ বিদেশ থেকে বড় বড় বক্তা না ওই অন্যায়ের ভেতর ইউরিয়া দিয়ে নিচ্ছে। ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম কাটার আগে
ঘাস ছাড়া কিছু পাওয়া যায় না। আমার দেশে অন্যায় অপকর্ম চলবে, তার ভেতরে বক্তাখানা ইউরিয়া দেওয়া মানে কি ওই মরার আগে ঈমান খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কার কথা? আল্লাহ এখানে বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না নয়, এটা হে মানুষ সকল তোমরা সুদ খায় না, এ কথা বলেন না। আল্লাহ বলেছেন ঈমানদার যারা আছো তারা সুদ খায় না। তার কারণ হলো ঈমান আনার পর যদি কেউ সুদ খায় তার ঈমান থাকে না। আচ্ছা, এখানে একটা মূর্খ মানুষ, ভাই মূর্খ মানুষ মসজিদে তো অজু করছে, করে স্যান্ডেল পা দিয়ে মসজিদ আসে, অজুখানার থেকে আসে মাথা সাবরিংকে স্যান্ডেল হাতত দিচ্ছে, সাবরিতি পিছন দেওয়ার বাতাস বাড়াছে। একটা মূর্খ মানুষ, শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই লোকটা কি আবার মসজিদে ঢুকবি? ই কি করবে? ই আবার অজুখানার যাবি, যার কাছে থেকে উঠে আসছে ওই কেবল অজু করে লাগিয়েছে, ই উঠে আসছে। তোর ওই লোকটা করছে, কে ভাই তুমি এক্ষুনি অজু করে গেলে আবার আইলে কে? করছে সমস্যা। ওই মূর্খ লোক জানে যে আমার অজু বাই সারছি, অজু চলে গেছে, এই অজু দিয়ে যদি মদিনার একের রিয়াজুল জান্নাতের ভিতর নামাজ পড়ি তাও নামাজ হবে না, কারণ অজু নেই, নামাজ হয় কেমনি? কথা কন। তাহলে এই লোকটা ফতুয়া দেওয়া লাগে? আর এ ভাই তোর অজু হয়নি, তুই যা, উনি নিজের ইচ্ছে চলে যায়। আচ্ছা, তাহলে অজু ভঙ্গের কারণ জানলেন কি? অজু করে যদি বাই সারে অজু। কেউ যদি রমজানের রোজা করে দুপুর বেলা এক প্লেট ভাত খায়, এর রোজা থাকবে? হ্যাঁ, কি মুফতি আর রে বা। আচ্ছা, আমি নামাজ শুরু করছি, নামাজের সূরা ফাতিহা পড়া শেষ। এখন আমার ছেলে বলছে, আব্বা উত্তর পাড়ার আজিজুরতে আমাকে একটা গরু ধরে লেজা খরচ দিচ্ছে। তখন এই নামাজের ভেতর থেকে আমি করছি সূরা ফাতিহার পর কেরাত শুরু করবো, এর মধ্যে বেটা তখন ওই কথা কষে। আমি বলেছি, বাবা ওই ওই মোজাহারও কেন দেরি করে রাখো, আমি নামাজ পড়ে বাড়াই। এ ভাই নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ জানেননি গা? কতদিন সুদ খায়া ঈমান চলে গেছে আত্রায় নওগাঁ নদী দিয়ে, একবার সিংড়া দিয়া উনি চলে গেছে একবার মেঘনা যমুনার, উই টুপি মাছ দিয়ে ঘুরতি। মাথা ঠিক আছে? যারা সুদ খায় ঈমান আনার পর, এই লোকটার ঈমান থাকে না। কোরআনের দলিল, কেউ যদি বলতে পারে সুদ খালি ঈমান থাকবে, তাই পাগল বোকার স্বর্গে বাস করে। আল্লাহর নিজে সুদ হারাম করছেন, কে তোমাকে বুদ্ধি দিল সুদ চালু করা লাগবে? আর এই সুদ আমরা বক্তৃতা দিলে বন্ধ হবে? সংসদে যদি 151 জন এমপি যদি বলে যে হ্যাঁ আমরা সুদ হারামের পক্ষে, স্পিকার যদি বলে যারা সুদ হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, 151 জন সংসদ সদস্য যদি বলে হ্যাঁ বলে চিৎকার করে, ওখানে 5 মিনিটের মধ্যে সুদ হারাম হবে। আর আমরা বক্তৃতা করে মরিচ্ছি, যারা সুদে করে টাকা চালায় ওরে আমাকে খেপে যায়। এই তুর্গগুলো কে বুদ্ধি দিল সুদ বন্ধ করলে দেশ চলবি? দেশ চলবে না, চলছে না। এই দেশ চলছে না। প্রাইমারি মাস্টারের বেতন বাকি আছে, হাই স্কুলের বেতন বাকি আছে, কলেজের বেতন বাকি আছে, তে মাদ্রাসা ভিক্ষা করে তোলা লাগবে। কে বুদ্ধি দিতেছে? এর যদি টাকা আদায় করা না লাগলো হনি আমরা এসে বক্তৃতা করলো হনি, সমানে বক্তৃতা করলো হনি। আপনাকে এরকম টাকার ভাবনা নেই। তাহলে যদি ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগে, তাহলে প্রাইমারি 1 বছর তোরা ভিক্ষা করে চালা, চালা। আরে চালা রে, চালা। ওই প্রাইমারি মাদ্রাসা একই প্রতিষ্ঠান, এরাও বাংলাদেশের লোক, ওরাও বাংলাদেশের লোক, এরাও ট্যাক্স দেয়, ওরাও খাজনা দেয়। কথা ঠিক কিনা? তাহলে এর কে সলফল মাদ্রাসাত পড়াতে ভিক্ষা করা লাগবি, আর তুর্কের খালি খালি উপবৃত্তি পাবো, আর খালি সমানে খালি খরচ করবো, মাস্টার বেতন পায়। তাহলে যদি ভিক্ষা করে খাওয়াই লাগে, তোরাও 1 বছর খা, আমরা 1 বছর খামো। তোরা 1 বছর বেতন লে, আমাকে 1 বছর দে। কথা বল, কথা ঠিক। একই গ্রামত একদল ভিক্ষারও খাবি, একদল সরকারি বেতন খাবি, তাহলে এটা কি কম দুঃখ? হ্যাঁ কথা কন না আপনি, হ্যাঁ হুজুর কথা কন না, তা আপনি একদিন কন নাকি এটা? কয়েকই এই লোকটা যদি 60 বছর আগে থেকে এই কথা বলেও নি, আরো 12,000 লোক তো আর হলেও নি।
কইতে না ওই হুজুর ভালো কুত্তা সেই কয় না সেই রকম আল্লাহওয়ালা আল্লাহর ওলি কি তাই। আর যারা অন্যায়ের প্রতিবাদ করে কইতে এই লোকটা বিদ্রোহী। জানেন কাজী নজরুল ইসলাম আজ থেকে ব্রিটিশ সরকার যখন 266 বছর আগে, আজ থেকে 266 বছর আগে ব্রিটিশের সরকার লর্ড ক্লাইভ এই ভারতবর্ষ দখল করেছিল, 190 বছর শাসন করছে। এরপরে কাজী নজরুল ইসলামের জন্ম হলো। কাজী নজরুল ইসলাম বলল, হ্যাঁ ব্রিটিশ, হ্যাঁ ব্রিটিশ, এদের সারবি কিনা বল, যদি না ছাড়িস কিলের চুটি হার করিব জল। 60 কিলো বেগে ব্রিটিশ চলে গেছে লন্ডনে, আর আসেনি। এই কাজী নজরুল ইসলাম এত বড় সোনার, এত বড় ইসলামী গান লেখলো, ধর্মভিত্তিক কত কথা বলল, সেই লোকটা লিখে দিল বিদ্রোহী কবি। আর মুখ যত বড়, দাড়ি যত বড়, কি কত করে লেখা, যার মুখ আলোক করে মুখ দেখা লাগে, প্যান প্যানানি গান, হজ্ঞে বিরাট জ্ঞানী লোক, কিন্তু তাক কলো বিশ্বকবি আর এনাক কলো বিদ্রোহী কবি। এই কথা আমার কেমন যেন বিশ্বাস, যদি বদরের যুদ্ধে আবু জেহেল যদি বিজয় লাভ করত, রসুলের দল যদি পরাজিত বরণ করত, ওই আবু জাহেলের হাতে কলম থাকতো, তারা লিখতো শহীদ আবু জাহেল আর মোহাম্মদ জঙ্গি। মোহাম্মদ সন্ত্রাসী এটা বলতো, কিন্তু আল্লাহর কুদরত ওই বদরের যুদ্ধে ক্ষমতা পেয়েছিলেন আল্লাহর রসুল ধরে বল, ঠিক কিনা? 17ই রমজান বদরের যুদ্ধ, 313 জন সাহাবী বদরের প্রান্তরে যুদ্ধের জন্য গেলেন। 16ই রমজান রাত্রিতে সেহরি করলেন, সকালবেলা যুদ্ধ শুরু হচ্ছে। 17ই রমজান আল্লাহ জিব্রাইল দিয়ে বলে দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলো তামাম 313 জন সাহাবীরা যেন রোজা ছেড়ে দেয়, রোজা ছেড়ে দিয়া খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চয় করে 1000 কাফিরের বিরুদ্ধে যুদ্ধে নেমিয়ে যায়। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা রোজা স্থগিত করে দিলেন, যুদ্ধ করো, রোজা ছেড়ে দাও। যদি যুদ্ধ করো রোজা রাখা অবস্থায় শক্তি কমে যাবে। তোমরা যদি যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যাও, মদিনায় সুদ চলবে, ঘুষ চলবে, চুরি জানা সব অপকর্ম চলবে, রোজা দিয়ে তোমরা বাঁচতে পারবে না। অতএব রোজা ছেড়ে দাও, বদরের প্রান্তরে যুদ্ধ করো। 1000 কাফিরকে পরাজিত করলেন, তার ভেতরে আমার আল্লাহ 5000 আসমানি সৈন্য পাঠিয়ে দিলেন। 313 জন সাহাবী, তারই উপর আবার 5000 ফেরেশতা। ওই আবু জেহেলের কাম বাইছে 18 জন বদরের প্রান্তরে। আমি এই রমজান মাসে উমরাত গেছিলাম, 18 সালে হজে গেছিলাম। বদরের প্রান্তরে এক জায়গাতেই 18 জন কাফেরও চাপামাটি দেওয়া আছে। ও তারই মধ্যে 18 জনের মধ্যে ওই আবু জেহেলও আছে। তে আল্লাহ রসুল একদিন ওই সাহাবেদেরকে নিয়ে চলে যাচ্ছে, ওই 3 দিন পর বদরের প্রান্তর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু ওটি বলিচ্ছে রসুল, কাফেরেরা, আমার আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সেই ঠিকঠাক মতো তোমরা কি সেটা পেয়েছ? তখন সাহাবীরা বলছেন, হুজুর কার সাথে কথা করছেন? করছে না, এই যে এখানে 18 জন চাপামাটি দিয়েছে, এদের সাথে কথা করছি। বল কিভাবে? তারা কি শোনে? কয় তুমি যে জীবিত অবস্থায় তার শুনতে পাচ্ছ, ওরাও তাই শুনিচ্ছে। না, আবু জেহেল কুফা কাজ করছে পইলে যুদ্ধে, তাও কি রোজা ছেড়ে দিবার কষে। উহুদের যুদ্ধে ইসলাম বিজয়ের কাজটা এত গুরুত্বপূর্ণ, এটা যদি মানুষ বুঝতো। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার দ্বীনের পথে সংগ্রাম করে। এরাই হলো আমার ভালোবাসার বান্দা। জোরে কন্যা মারহাবা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো
ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। প্রত্যেক নবী রাসূলের সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল, আমাদের কি তাই প্রতিজ্ঞা আছে? আমরা ইসলাম বিজয় হোক কেউ চাই না, কেউ চাই না। এই যে দেখেন, এই দেশে 60 বছর আগে থেকে কোয়া হতে, এ ভাই ভোট দেন রে, ইসলাম বিজয় হবি, ভোট দেন। টাকা খা আর একজনকে ভোট দিছে, এই কতক্ষণ টাকা। আর এমন ক্যাপাসিটি দেখেন তো, মরদ কাকায় দেখেছেন, এখন টাকাও নেই, টাকা তো নেই, নেই চাও নেই। বিকেল বেলা দোকান মার্কেটে যা, বাজারে যা, খালি পাতার হাত মুছিচ্ছে, চাও নাই, টাকাও নাই, কিছু নেই। মরদ হওয়া লাগবে। শেখ মুজিবের বিটি সেই মরদ। ওই যে গরিব মানুষ আর ধনী মানুষ দুই বেটাক দেশে পড়বে, আর গরিবের বেটা স্কুলত পড়ছে, ধনীর বেটাও স্কুলত পড়ছে। এখন টেস্ট ফিটেস্ট দিয়ে ম্যাট্রিক পরীক্ষা দিবি, তো ধনী মানুষ করছে যতই টেস্টে অ্যালাউ হোক, ম্যাট্রিক আর পাস করা লাগবে না। পাস করার পর আর পরীক্ষা হয়ে গেছে, দেখে যে ধনীর বেটা ফেল করছে, গরিবের বেটা পাস করছে, তখন করছে যতই পাস করুক আই আর ভর্তি হওয়া লাগবে না। এর মধ্যে আবার আই ভর্তি হতে হয়, আই পাস করছে, করছে যতই পাস করুক চাকরি আর পাওয়া লাগবে না। চাকরি পাতে একদিন করছে প্রাইমারি চাকরি পাতে রে, তুই তো গলু চাকরি পাওয়া লাগবে না, চাকরি পাচ্ছে। তখন করছে যে চাকরি যতই পাক বেতনের তোলা লাগবে না। ওর ওই ধান্দা আসি, মানে গরিব কেউ গোনে না মারে। হ্যাঁ কথা কর। এখন যখন ওই বেতন পাশে 1 মাসের পইলে, তখন 20 কেজি লাড্ডু লিয়ে জুম্মার থিয়া তখন মিলেত করে দিবি। তোর বাপ করছে যে আপনারা একটু বসবেন, নামাজের পরে বা কি নামাজ পর একটু দোয়া হবে, আমার ছেলে প্রথম বেতন পায় 20 কেজি লাড্ডু আনছে ভাই, আপনারা মিষ্টি মুখ করে চলে যাবেন। তখন ওই ধনী মানুষ খেপে জুম্মার থেকে বার হয়ে গেছে। কথা কয়, চাকরি পাবি বেতন পাবে না, ভোট করবি ক্ষমতার যাবি, কিন্তু বেশি দিন থাকতে পারবে না। বেশি দিন থাক, আরে 15 বছরে গা চুলকে পারিনি রে আমরা। কথা কোনে হ্যাঁ, 15 বছরে কিচ্ছু করে পারিনি। কারণ কি, এই দেশে এই রাজনীতি কেউ বুঝতে পারে নাই, যে দেশে মানুষগুলিকে ধোঁকা দিয়া বোকা বানানো হচ্ছে, এই দেশে রাজনীতির কেউ কিছু বোঝে না। যারা সঠিক রাজনীতি করতে চায় তাদেরকে ধোঁকা দিয়ে ডাইভারশন করে বাইপাসের রাস্তা দিয়ে চালায়। কি কোথায় ডক্টর কামাল ঐক্য ফোন করে এমন ডস দিল, এবার আবার আমেরিকা আছে এমন ডস। আমেরিকা ওটি ইসরায়েল অস্ত্র দিচ্ছে রে হামাসক মারার জন্য, উনি বলে এসে বাংলাদেশ ধামাকের উপকার করবি। এ পিঠের হাত বড় বড় চশমা দেয়, বুঝছেন? কয়েকদিন দেখলো ভোটের আগে 1-1.5 মাস 2 মাস হলে খালি বড় বড় চশমা দেয়, এইভাবে মনে আজই বোধহয় মেসাকার করবি। এই কথা কর, মনে আজই মেসাকার করবি রে, শেষ। কি কথা কর, নিজের যদি অস্তিত্ব না থাকে, শক্তি না থাকে, আজকে আমাদের এই জাতি, আমরা মনে করছি নামাজ তো হদ জাগাত করে থাকবো না। মানুষের জীবনের সকল কেন্দ্রবিন্দু কোরআন দিয়ে পরিচালিত হতো। যে দেশে সুদের কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দেশে ইবাদত করে লাভ নাই। আগে সুদ বন্ধ করে এ দেশটা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করতে হবে। যারাই ক্ষমতায় যাচ্ছেন আপনারাও বাঁচেন, আমরাও বাঁচি। চুরি যদি বন্ধ হয়, আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জাতীয় পার্টির সুবিধা, আশেক পার্টি, জাকের পার্টি, পীর, তবলিগ, জামাত, যারা ইমানদার আছে, অমুসলিমেরও চুরি বন্ধ হলে সবচেয়ে শান্তিতে থাকবে। যারা যদি বন্ধ হয় সবাই শান্তিতে থাকবে। কথা ঠিক? আমরা কি আমাদের ব্যক্তিগত কথা বলছি? চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, সুদ বন্ধ হবি, মানুষ জান্নাতে থাকবি। কে দেশ চালাবি চালা, খালি আইনটা কায়েম কর।
আমরা তো ক্ষমতার দাবার চাচ্ছি না, আমরা খালি আইন চাচ্ছি। কি কিন্তু আমাকে তো না, চোর আপনি বানাছেন। আপনার কতদিন পাও ধরে তেল মাখাচ্ছি, জানলা খুলে যে কয়জনের টাকা খাই দিলেন ভোটের আগে? হ্যাঁ, জানলা খুলে দিয়ে বাংলায় বসে আছে ভোটের 3 দিন আগে থেকে। সালাম আলাইকুম, চাচা আছেন বাড়ি? আসিবা, কে তুমি? আমি অমুক নওশের। হায় হায়, এক্ষুনি আমার ভাগভাগি মোট উঠে গেল, তোমার জন্য দেরি করে গেছে, তোমার কাম এখন কি করতে? চাচা তাহলে ওরা কি কয়ে গেল? কইতে ওরা কয়ে গেছে আপনি থাকলেন আর আমরা আসি। টাকা 20,000 জানলার গজের ফাঁক দিয়ে দিয়েছে, কাকু টাকা দেয়নি, উনি একলাই খাইছে। কোথায় আছে টাকা খায় ভোট দালে? কোথায় আছে দেখান, দেখান। সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ নিজে বলছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। তোমরা বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে জানো, তোমরা ন্যায় বিচার থেকে বেরোত না থাকো, তোমরা ন্যায় কায়েম করো। হু আকরাবুল তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। আল্লাহু আকবার। এই ন্যায়টা কেমনি জানবো? কোরআন যদি না পড়ি। এখানে যতগুলো মানুষ আছেন, কার কার বেটা লাতি বুতি এই মাদ্রাসাত পরে আনা হাত তোলেন তো দেখি। প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে হাফেজ, একটা করে আলেম বানান লাগবে। এটা রসুলের নির্দেশ। কেন আমি বলেছি শোনেন। আচ্ছা, ইমান নিয়ে মরবার চান কারা কারা হাত তোলেন তো দেখি। কারা কারা ইমান নিয়ে মরবার চান? এই সময় সকলে হাত তুলছে। এই কি কথা, কালা চলো করছে, আমিও মর্ম। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন, মানুষের যখন অন্তিম শয্যা শায়িত হবে, বিদায়ের সময় এসে যাবে, ওই সময় শয়তান বাবার শুরুতে ডান দিকে বসবে, মায়ের শুরুতে বাম দিকে বসবে। বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, নিজে না পরিয়া তোমাকে ঈদের দিনে কাপড় পরাইছি রে বেটা, আমি ওষুধের ব্যবস্থা করেছি না খেয়ে। হে বেটা, মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হয়ে মরো। মায়ের সুরত ধরে শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে আমি 2.5 বছর দুগ্ধ পান করাইছি 13 মণ, আমি তোমাকে 5 বছর মেথরের মতো কাপড় খাসে দিয়েছি, তোমার পায়খানা পরিষ্কার করে দিয়েছি, কঠিন শীতের ভিতরে কলিজার পরে রেখে তোমাকে সান্ত্বনা দিয়েছি, শীত থেকে বাঁচিয়েছি রে বেটা। আমি তোমাকে বলছি, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? কিন্তু আমার নবীর স্পষ্ট হাদিস, রসুল বলেছেন, ওই সময় যদি আপনার একটা হাফেজ সন্তান থাকে, আলিম বেটা থাকে, কোরআন প্রেমিক মুত্তাকি সন্তান থাকে, সে যদি কোরআন খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ওই সময় যদি একটা সন্তান কোরআন মেলায়া যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আপনার বাবা আপনার মার জবান বন্ধ হতে পারে, অন্তরের অনুধাবন শক্তি রহিত হয় না, কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তখনই ওই বাবা মা বুঝতে পারবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি পশ্চিম কোরিয়া হাফিজা মাদ্রাসায় ছেলের মাদ্রাসায় ছেলে দিয়েছিলাম, মহিলা মাদ্রাসায় মহিলা দিয়েছিলাম, এই তো সেই সন্তান। যখন এই সন্তানের কথা আপনি অন্তর দিয়া জাজ করতে পারবেন, বুঝতে পারবেন, তখন আমার রসুল বলেছেন, 2 দিকের 2টা শয়তান
তাড়াতাড়ি তড়িঘড়ি করে আপনার বিছানা ত্যাগ করে চলে যাবে। নবীজি বলেছেন ওই সময় আমি রাসূল মদিনা থেকে এসে আমার সৌভাগ্যশীল উম্মতের কাছে সাক্ষাৎ দেব। আমার নবী বলেছেন আমি সাক্ষাৎ দিয়ে বলবো, রে আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তোমার সন্তান আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কারি সাহেব হয়েছে। এই ইমানদার সন্তানের কোরআন পড়ার কারণে শয়তান ভাগিয়ে গেছে। তুমি আমি নবী আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি মরণের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন পড়লে মরণের সময় আপনার কানে পড়বে, আপনি নির্ঘাত ইমানদার যদি হন, মৃত্যু হবে ইমানের মৃত্যু। আল্লাহ এখন এই সন্তান যদি পড়বেন না পারে, বিটি পড়ে পারে না, বেটা পড়ে পারে না, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে আজরাইল জানলে 5 মাথা পার হবে। লাভ কি? আপনি মরণের সময় কোরআন শুনতে যদি চান, এই মাদ্রাসাত পড়াতে হবে। কি রাজি আছেন? রাজি আছেন? শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন একটা সন্তান যদি মুত্তাকিদের ইমাম হয়, বাপ মা যদি সারা জীবন দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমার সন্তান সন্ততি স্ত্রী পরিবারকে আল্লাহ হেদায়েত দান করো, আর সন্তানগুলিকে তুমি আমার ছেলে সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানাও। যাদের সন্তান মুত্তাকিদের ইমাম হবে, বাবা বেঁচে আছে নামাজের ইমামতি করে, এই বাবা যখন মারা যাবে নির্ঘাত ওই সন্তান জানাজার ইমাম হবে। তোর বল ঠিক কিনা? সন্তান ইমাম না, আপনি যতই দামি লোক হন, আপনার বেটা জানাজা করতে পারবে না। পারবি? পারবি ভাই? তাহলে ইমাম যদি আপনার জানাজার ছেলে হয়, তাহলে আল্লাহ রসুল বলছেন, আমার নবী বলেছেন নিজের সন্তান জানাজা করবে, সানা পড়তে অন্য ইমামের চেয়ে ডবল সময় লাগবে, দরুদ শরীফ পড়বে ডবল সময় লাগবে, দোয়া পড়বে ডবল সময় লাগবে। বাবার মৃত্যুর কারণে সন্তানের চক্ষু দিয়া দোয়া পড়তে পড়তে পানি বের হয়ে যাবে। নবীজি বলেছেন নিজের সন্তান মুসল্লায় যদি জানাজার ইমাম হয়ে যায়, আমার রাসূল বলেছেন বাবার দোয়ার জন্য যদি চোখের এক ফোঁটা পানি নাকের ডগার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আসে, নবীজি বলেছেন ওই সন্তানের চোখের পানি আল্লাহর কাছে এত দাম, ওই খাটনির উপরই ওই বাবা মার জীবনের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবে। নিজের সন্তানের জানাজার ইনকে দাম। এই যে আমার এই হুজুর ভাই, আপনার পিঠের মাঝখানে কোনোদিন কি চুলকায়নি? হয়তো হাতও পাচ্ছে না, কষ্ট হয় না? এটি চুলকাচ্ছে কিন্তু হাতও পাচ্ছে না। তখন আপনার ওনার স্ত্রী যা বলছেন, এ আব্দুল সত্তারের মা আমার পিঠটা চুলকে দাও তো, তখন এক হাত দিয়ে চুলকাচ্ছে, যেটি চুলকাচ্ছে সেটি ওর হাত দিচ্ছে না। কারণ কি, একজনের হাত আর একজনের পিঠ, পিঠ একজনের হাত একজনের, হাত তো না যাওয়াই স্বাভাবিক। তখন ওনার স্ত্রীর উপর রাগ করে বলছে, হ্যাঁ চুলকে দেয়। তখন স্ত্রী আবার 2 হাত দিয়ে চুল করছে, তাও যেটি চুল করছে সেটি হাত দিচ্ছে না। কথা পড়ার বেটাকে জানাজা করলে ওর চারেনার মহব্বত নাম খালি গড় গড় করে কি পরিচ্ছে উই ভালো জানি। কতক্ষণ আমার কেমন যেন বিশ্বাস, যদি ইমামরা যদি এই জানাজার এই দোয়ারে জোরে পড়া লাগতো বাংলাদেশে, মেলা ইমাম ভয় ইমামতি করলেন। ওরে মানুষ শোনে না দেখে ওই খালি 4 তাকবীর শিখিছে। দোয়া তো বাংলাদেশের যারা জানাজার দাঁড়ায় প্রত্যেকটা মানুষের জানাজার সব দোয়া বলা লাগবে, কেউ দূর। কিন্তু কেউ কয় না ওই ইমাম উপর ছাড়ে দেখছে, তুই একটু মূলে দেখতে গেছো জানাজার। কতক্ষণ নিজের সন্তান যদি জানাজা করে, আপনার মতো সৌভাগ্যশীল বান্দা আর আকাশের নিচে জমিনের উপরে নাই। আল্লাহু আকবার। কয়জনের ঘরে জানাজার ইমাম আছে? কত আছে? তাহলে কি বেকায়দা মাদ্রাসার মানে মাদ্রাসা চললো, কিন্তু আমার একটা জানাজার ইমাম নাই। এই জন্য এই ইমাম
তৈরি করে দেন এই মাদ্রাসা। আমার রাসূল বলছেন এই এমন একটা মাদ্রাসা যেখানে মানুষকে কোরআন শিক্ষা দেওয়া হয়। এত বড় কাজ, এত বড় ভালো কাজ পৃথিবীর জমিনে নাই। এটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আসুন না, আমি আপনাদেরকে এই গভীর রাত্রিতে বলবো, যারা আল্লাহর বান্দা আছেন আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, আপনার এই কোরআনের মাদ্রাসার জন্য দিল উজাড় করে একটু টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। মা বোনের যারা প্যান্ডেলে আছেন আপনারা একটু টাকা উঠাবেন, বোনেরা একটু টাকা উঠে প্যান্ডেলে পাঠাবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। একটা লোক উঠবেন না, সবাই একটু পকেটে হাত দেন। আল্লাহর বান্দারা একটু আল্লাহর জন্য একটু টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইরা, দোয়া করদাম বাদরগাহি এলাহি হায়াত দৌলত ইলমো দারাজি। আসুন আমার ভাইরা, যারা একটু সরাসরি আমার হাতে দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশত